বোনের শ্বশুর বাড়ির লোকের থেকে যে এতগুলা কথা শুনতে হবে কোনো সময় ভাবি নাই আসলে। মানে মানুষের ভালো মানুষ দেখতে পারে না, আসলে মানুষের সামনের দিকে আগাক এটাও কেউ চায় না। তো শ্বশুরবাড়ির বোন, মানে বোনের শ্বশুরবাড়ির লোক এতগুলা কথা বলবে ভাবতেও পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টি হচ্ছে আজকে পুরা টানা 4 দিন অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, প্রচুর গরম, গরম যাচ্ছে না। মানে আমি ঘামতেছি অলরেডি ফ্যান অফ করে দেওয়ার জন্য। যাই হোক, আম, যেটা হচ্ছে গার, আমি বললাম যে আমার বোনের শ্বশুর বাড়ির লোকের থেকে অনেক কথা শুনতে হয়েছে আর কি। আমার একটা বোন আছে, বোন যে রক্তের বোন হলে বোন তাছাড়া যে বোন না এরকমটা না। মানে আমার একটা হচ্ছে, মানে ফ্রেন্ডের থেকে আমার বোন হয়ে গেছে। বোনও বলতে মানে সে আমার, এক কথা আমার নিশিকে আমি যেমন দেখি আমি কিন্তু তাকেও সেরকম দেখি। সে আমার বড় বোন। আমি, আমার আব্বু আম্মু সবাই তাকে বড় মেয়ের মতো দেখে, বুঝছেন। আমি যখন হসপিটালে ছিলাম আমার নাভান হওয়ার পরে, তখন আমার আম্মু আর আমার আপু আমাকে নিয়ে তারা দুইজন হচ্ছে হসপিটালে ছিল। আমার বাচ্চাটা মারা যাওয়ার পর আমি তো অনেক অসুস্থ ছিলাম। সে যাবতীয় কাজ, মানে একটা হচ্ছে ডেলিভারি রোগীর যতগুলা কাজ আছে আমার সবগুলাও করছে। ও কোনো সময় যে ঘৃণা করে এটা করব না ওটা করব না, ওকে কেন দেখবো, মানে A to Z ও আমার করছে, জানেন। আমি ওর এই ঋণ কোনোদিনও ভুলতে পারবো না। ও যে আমাকে উপকার করছে, আমি ওর এই ঋণ কোনোদিনও মনে শোধ দিতে পারবো না। আমার বিপদের সময় ও আমার মা, একদম মানে নিজের বড় বোন যেরকম দেখে না ওরকম ভাবেও আমাকে দেখছে, বরং তার থেকে আরো বেশি করে দেখছে আমি কি করলে কষ্ট পাবো, কোনটা করলে কষ্ট পাবো না, এগুলো আমাকে ওখান থেকে দূরে দূরে রাখছে। যে না, এটা আমার মাথায় হচ্ছে চাপ পড়লে আমি আরো অসুস্থ হব, ও এগুলো মাথায় রাখছে। তারপরে হচ্ছে গার, আমি যখন সুস্থ হই, সুস্থ হওয়ার আগে ওকে চ্যানেল খুলে দিয়েছিলাম, আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে গার আলহামদুলিল্লাহ ওর এখন আমার থেকেও সাবস্ক্রাইব বেশি। বিশ্বাস করবেন না, ও এত পরিশ্রম করছে যে ওর আমার থেকেও সাবস্ক্রাইব বেশি। তো এই চ্যানেল খুলে দেওয়ার জন্য ও হচ্ছে যখন ভিডিও ছাড়তো তখন হচ্ছে গার ওর ননদ অনেকে বলছে যে দেখবো নে কত টাকা ইনকাম করে করে কতটুকু আগাইতে পারে, এটা সেটা আগডুম বাগডুম অনেক কথা বলছে, বুঝছেন। তার শাশুড়ি বলছে যে হ্যাঁ, মানে আমি নাকি তাকে চ্যানেল খুলে দিছি। একটা কথা বলি, তার হাজবেন্ড তাকে প্রপার যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন ততটুকু সাপোর্ট তাকে দিছে। ভাইয়া যখন আমাকে বলছে, ও আমাকে বলছিল, তো আমি বলছি না না, ভাইয়া যতক্ষণ না বলবে ততক্ষণ আমি এটা করতে পারবো না। তো যখন হচ্ছে ভাইয়া আমাকে বলছে না ঠিক আছে, ও যখন ইচ্ছা হয়েছে, ও আসতে চাচ্ছে, ও যদি পারে তাহলে খুলে দাও, সমস্যা নাই, তখন আমি ওকে চ্যানেল খুলে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ ও, ওর কষ্ট ও মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে যে না আমি পারি। আলহামদুলিল্লাহ ওর মনিটাইজেশন অন হয়েছে। তো ও অনেক পরিশ্রম করছে ওর চ্যানেলটার পেছনে, আমারও পরিশ্রম আমিও করছি। সে তার চ্যানেলের মধ্যে দেখলাম যে সেদিন আমাকে নিয়ে বলতেছে যে আমার অবদানটা ওর জন্য অনেক। হয়তো আমি তাকে ছোট এতটুকু হচ্ছে হেল্প করছি, কিন্তু ও আমার পুরো লাইফটা, মানে সুস্থ হওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন আমাকে পিছনে ততটুকু সময় দিছে। মানে কি বলবো, ওরে যদি আমি, ও কারণ আমার মারে যদি আমি ইয়েও দিই, আমার ওদের দুজনের জন্য যদি জীবনও দিই তাহলে আমার শোধ হবে না। আমার মা, সে মানে সমানে কাঁধে কাঁধ মিলে আমার জন্য শ্রম দিছে। তো সে যখন আমি চ্যানেল খুলো, চ্যানেলের নামটাও আমি পছন্দ করে দিই যে ব্লগার কোহিনুর দিই, যেহেতু আমারটা বাংলাদেশি ব্লগার হচ্ছে নীলা, নিশিটা হচ্ছে ফ্যামিলি ব্লগার নিশি, তাহলে তোরটা ব্লগার হচ্ছে কোহিনুর দিই। তো ওর চ্যানেলটা আমিও খুলছিলাম আমার নাম, আমি পছন্দ করে নাম দিয়ে ওর চ্যানেলে প্রথম ভিডিও ছাড়তাম আমি। ও কিন্তু ভিডিও করে দিত, আমি ছাড়তাম এডিট টিডিট করে, আমার ভিডিও ছাড়ার পর ওর ভিডিও ছাড়তাম, না হলে ওর ভিডিও ছাড়ার পর আমার ভিডিও ছাড়তাম। এরকম করে চলতে থাকতো। পরে আমি বললাম যে না, তুই হচ্ছে আয়, এসে ঢাকা থেকে, ও ঢাকা থাকে, ঢাকা থেকে এসে তুই এডিট শিখে যা। ও কার নিশিকে কিন্তু আমি হাতে বসে আমি যতটুকু পারি ততটুকু শিখাইছি। আমি আহামরি এডিট পারি না, আমি যতটুকু পারি ততটুকু ওদেরকে শিখাইছি। তো যখন ও ঢাকা থেকে আসছিল, আসার পরে আমার তখন হচ্ছে নাভান পেটে হচ্ছে 9 মাসের। আমার নাভান নাভান বলতেছে, আমার বাচ্চা নাম আমার শখ ছিল যে ও যখন হবে তখন ওর নাম রাখবো আমি নাভান, মানে আমার নামের সাথে মিলায়। তো যতটুক সময়ের জন্য ছিল ততটুক সময়ের জন্য ওর নাম নাভানি। তো
বলে দিলাম, ভালো কথা। তারপরে মানে আমার সামনে ওর হচ্ছে শ্বশুরবাড়ির লোক অনেক কথা বলছে। যাই হোক, ওর সাকসেস দেখে এখন অনেকের মুখ বন্ধ হয়ে গেছে। এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো এখন সবাই বলে যে না, মানে পজিশনটা ভালো আছে, কাজটাও ঠিক আছে, মেয়েরা যদি বাড়ি বসে এতটুকু করতে পারে, ইনকাম করতে পারে ভালো। কিন্তু যখন চ্যানেল খুলে মনে করছিল উঠতে পারবে না, যে হ্যাঁ দেখবো না কত টাকা আর্নিং করে, এটা করে সেটা করে, এখন আলহামদুলিল্লাহ সবার মুখ বন্ধ করতে পারছি। বিশ্বাস করেন না, সবার মুখ বন্ধ হয়ে গেছে। তার ননদের, শাশুড়ির, অনেকের মুখ বন্ধ হয়ে গেছে। আমার ভিডিও কিন্তু তারা দেখে, আমার এরকম করে বলার ইচ্ছা ছিল না, কিন্তু তারা এমন করে বলছে, না বলে পারলাম না। আপনারা তার চ্যানেল থেকে ঘুরে আসেন, দেখেন আপুর চ্যানেল থেকে। আপু ভিডিও করে অনেক সুন্দর, সে হচ্ছে মানে আমার থেকেও আগাই গেছে, আলহামদুলিল্লাহ আমার থেকেও সে অনেক দূর আগাই গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন, আর আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আগাইতে পারি। আর আমার জন্য বেশি বেশি করবেন, আমার সামনে আরো আগানো অনেক অনেক প্রয়োজন, জানেন। মানে একটা মেয়ের যে প্রতিষ্ঠিত হওয়াটা কতটা জরুরি এটা আমি জানি। আমি যে জীবনে লেখাপড়াটা যখন বাদ দিছি কত বড় ভুল করছি এখন এটা বুঝতেছি। তো আমার মনে হয় আবার লেখাপড়া আমার করা উচিত। আপনাদের কি মনে হয় যে আমার লেখাপড়া আবার স্টার্ট করা উচিত কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। জীবনে কিছু না করতে পারলে কোথাও দাম থাকে না, আর যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আরো প্রবলেম। তো আমার মনে হয় প্রতিটা মেয়ে পড়ালেখা যারা যারা করে তাদের পড়ালেখাটা আগায় নিয়ে যাওয়া উচিত। যে যেরকম ভাবে পারুক তার সেরকম কিছু একটা করা উচিত। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি নিজের জীবন যুদ্ধে একটা নামছি, আমি যেন সামনে আগাইতে পারি, এতটুকুই।